হে আল্লাহ, এই যে মানুষগুলো রয়েছে সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। তুমি প্লাবন দিয়ে সবগুলোকে ধ্বংস করে দাও, অথবা সাইক্লোন ঘূর্ণিঝড় দিয়ে সবগুলোকে ধ্বংস করে দাও। রব বললেন, কি পরিমাণ দাওয়াত দিয়েছ? বলে দাআতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাতের বেলায় গভীর রাতে তাদের কাছে কাছে গিয়ে তোমার দাওয়াত দিয়েছি। দিনের বেলায় আমি নূহ পয়গম্বর তোমাদের দাওয়াত দিয়েছি। ৯৫০ বৎসর মতান্তরে ৯৮০ বৎসর পর্যন্ত আমি নূহ পয়গম্বর একমাত্র বলছি, একজন আল্লাহ, একজন সৃষ্টিকর্তা, তোমরা সবাই তার ইবাদত করো, তার গোলামি করো। মানুষগুলো বলতেছে, আমাদের অনেক সৃষ্টিকর্তা রয়েছে, অনেক প্রভু রয়েছে, এত প্রভু এত সৃষ্টিকর্তা আমাদের শান্তি দিতে পারে না, একজন মানুষ কিভাবে পারে? একজন প্রভু কিভাবে পারে? মজনুন, তুমি তো পাগল হয়ে গিয়েছ। মানুষ আমাকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের তুচ্ছ তাচ্ছিল্যে আমি নূহ পয়গম্বর সহ্য করতে পারি না, বিদায় আমি তাদের বিরুদ্ধে দোয়া করে দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহের ইতিহাসের দিকে তাকাও। নূহ পয়গম্বর দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের দোয়াকে কবুল করে নিছে, সাথে সাথে। এখন কি করবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, প্রত্যেক পশু পাখি জিন ইনসান প্রত্যেক জন্তু থেকে একটা পুরুষ একটা মহিলাকে নৌকার মধ্যে উঠাও, কেননা কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, জিন ইনসান থাকবে, পশু পাখি থাকবে, হায়াওয়ানাত থাকবে। আমি যদি সমূলে তাদেরকে ধ্বংস করে দেই, তাহলে কিয়ামত পর্যন্ত কিভাবে চলবে? ওই যে জোড়া জোড়া দুইটা দুইটা করে তোমরা নৌকার মধ্যে উঠাবে, তাদের মাধ্যমে আবার বংশ বিস্তার হবে, কিয়ামত পর্যন্ত আবার সব থাকবে। এই জন্য রব জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, জিবরাইল যাও, দুইজন গণনা করে করে নবীর সাথে একত্রিত হয়ে নৌকার মধ্যে উঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে যখন নাকি নৌকা ছাড়বে, মানুষগুলো বলেন নূহ পাগল হয়ে গেছে, পরিশেষে পাগল হয়ে গেছে, কিছুদিন পরে মারা যাবে। নূহ নবী শুধু খালি কান্না করে, এত বৎসর পর আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত কবুল করে নাই, বরং পরিশেষে আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। কি আজীব ব্যাপার! নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর মানুষের নিকট গিয়ে বলে, সামনে গজব আসতেছে, এখনো সময় আছে, তুমি যদি চাও ইসলামের পতাকার নিচে আসতে পারো, অন্যথায় তুমি জাহান্নামে যাবে। ছেলে কেনানকে ডেকে আনলো, সামনে বসালো, বলল, পুত্র আমার, তোমার উপরে আমার অনেক হক রয়েছে, দায়িত্ব রয়েছে, শ্রম রয়েছে, আমার মেধা তোমার পিছনে অনেক ব্যয় হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই প্লাবন শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমার এখনো সুযোগ আছে, তুমি চাইলে ইসলামের পতাকার নিচে আসতে পারো, অন্যথায় তুমিও জাহান্নামে যাবে। কেনান বলতেছে যে বাপ মনে হয় আমার পাগল হয়ে গেছে। কেনানও বলে, কি হয়ে গেছে? পাগল। যে সারা জীবন পানি দেখি না, শুধু খালি কূপ থেকে পানি উত্তোলন করি, সাগর নাই, সাগরের চেহারা দেখি না, কূপ থেকে পানি উঠাই, পানির হাহাকারে আমরা মৃত্যুবরণ করি, আর এখন বলতেছে প্লাবন নাকি হবে। কেনান বলতেছে ঠিক আছে, দেখা যাবে কখন কি হয়, এটা বলে চলে গেছে। রব কিন্তু নূহ নবীর দোয়াকে কবুল করছে। মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ,
একটা ঘর বাড়িও ছাড়িও না। প্রত্যেক নবীর জন্য বিশেষ কয়েকটি দোয়া ছিল, প্রতিটি নবীর জন্য রব এক্সট্রা পাওয়ার দিয়ে দিয়েছেন। দেখেন না, বিভিন্ন জায়গায় যুদ্ধ হইলে বিভিন্ন জায়গায় এরকম একটা অস্ত্র তারা সেট করে রাখে যে এই অস্ত্রের মাধ্যমে গোটা 2 দেশ 2-3 রাষ্ট্র একসাথে ধ্বংস হয়ে যাবে। এরকম কিছু ক্ষেপণাস্ত্র কী করে সেট করে রাখে। রব্বে করিম প্রত্যেকটা নবীর জন্য এরকম কিছু দোয়া, কিছু ক্ষেপণাস্ত্র রেখে দিয়েছেন যে তারা যখনই বলবে তখনই কবুল হবে, যখন বলবে তখনই কবুল হবে। ঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম দোয়া কবুল করলেন এবং বললেন মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর বাড়িও ছাড়িও না, সব সমূলে তুমি ধ্বংস করে দিও বলে ফেললেন। রব এই দোয়াকে কবুল করে ফেললেন। হঠাৎ করে দেখতেছে তার নূর এরকমভাবে চুলার ভিতর থেকে আস্তে আস্তে পানি বাইর হয়, আকাশ থেকে আস্তে আস্তে পানি নামতেছে, ডান দিক থেকে পানি আসতেছে, বাম দিক থেকে পানি আসতেছে। মানুষগুলো ছুটাছুটি করতেছে, বলতেছে সারা জীবন ভর এই এলাকায় চললাম, কখনো পানি দেখি নাই, মরুভূমি, এত পানি কোথায় থেকে আসলো। ওই যে নূহ পয়গম্বরের সাথে কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে নূহ নবীর দোয়া মনে হয় তার রব কবুল করছে। এখন সবাই নৌকার সামনে ভিড় জমায়, নবী আমাদেরকে উঠাও। রব্বে কারীম বলে কাউকে উঠানো যাবে না। নূহ পয়গম্বর বলে এই যে আমার আপন চাচাতো ভাই, তার পিছনে অনেক শ্রম দিছি, হে আল্লাহ তাকে অনেক বুঝিয়েছি, তার পিছনে অনেক শ্রম মেধা আমার ক্ষয় হয়েছে, আপনি একটু অনুমতি দেন তাকে নৌকার মধ্যে উঠাই। সৃষ্টিকর্তা বলে দোয়া কিন্তু কবুল হয়ে গেছে, কাউকে উঠানো যাবে না। যারাই তোমার নৌকার মধ্যে রয়েছে তারাই বাঁচবে, অন্যথায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যা বলো কিছু করব না, সব সমুদ্র ধ্বংস করে দেব। নূহ পয়গম্বর দাঁড়িয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে বলতেছে একটু সুযোগ দাও, আর কখনো বেয়াদবি করব না, যার্রা পরিমাণ সুযোগ দাও, আর কখনো তোমার সাথে বেয়াদবি করব না, আমাদেরকে তুমি নৌকার মধ্যে উঠাও। রব্বে করিম উপর থেকে বলতেছে উঠানো যাবে না, কিছুক্ষণ পর তোমার নৌকা চলতে থাকবে, এর মধ্যেই আমি শেষ করে দেব। রব্বে করিম আস্তে আস্তে পানি বাড়তে আছে, মানুষগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করতেছে। ঠিক এমন এক সময় হয়ে গেছে, নৌকা উপরে ভেসে গেছে, পৃথিবী পানির নিচে তলে গেছে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর পরিশেষে অনেক বৎসর পর আবার পৃথিবীর মধ্যে নতুন করে মানুষ, পশু পাখি, জীবজন্তু এরকমভাবে আবার সাজিয়েছে। ওই যে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু নূহ নবীর জন্য রব বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নূহ নবীর জন্য বলে নাই, শুধু আমাদের নবীর জন্য বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। নূহ নবীর সব তো ধ্বংস হয়ে গেছে, রহমত হলো কোথা থেকে? সব ধ্বংস না, রহমত কোথা থেকে হলো? কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে তো মুসলমানও কষ্ট পায়, কাফেরও কষ্ট পায়। মুসলমানও শান্তিতে থাকে, কাফেরও কি থাকে? শান্তিতে থাকে। বিভিন্ন জায়গায় দেখা যায় একটু সাইক্লোন হয়, ভূমিকম্প হয়, হারিকেন হয়, টরেরো হয়, জাম হয়, কত কিছু হয়, মানে একটু ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে রব সতর্ক করে, বাকি সমূলে ধ্বংস করে না।